আর মানে ও না মানে নরম ছাড়া খেতে পারে না, একটু বেশি ভাজা হয়ে গেলে ডিম। আমার প্রিয়াঙ্কা বাড়ি বলে সার্চ করবে আর ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ বলে সার্চ করবে, চলে আসবে। ঠিক আছে সত্য আসছে তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো আমার চ্যানেলে আজকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ভাবছো যে কোথায় যাচ্ছি, দেখো আমরা কিন্তু টোটোতে করে রওনা দিয়ে ফেলেছি। মামামের একটা ইঞ্জেকশন আছে, তো ফার্স্ট টাইম যাব ওখানে। তারপর একটা স্বপ্ন পূরণ, বলতে পারো স্বপ্ন পূরণ। তো আমার আজকে একটা ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো কি হচ্ছে, কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটু ওয়েট করো, তো আর কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। তো সাথে থাকো আমার ব্লগটি। তো আমরা যাই, তারপর সবটা দেখতে পারবে, শুনতে পারবে, সবটা তোমাদের সাথে। এই দেখো মাম্মাম এখানে কি করছে, মাম্মাম কিন্তু টোটোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে যাব সেন্টারে, তো ওখান থেকে ওকে ইঞ্জেকশন দিয়ে আমরা তারপর হাবড়ার রওনা দেবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু সেন্টারে পৌঁছে গেছি। দেখো সবাই কেমন ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকাচ্ছে, জানি না বাবা কেন তাকাচ্ছে। আমি কিন্তু ভিডিওটা এমনভাবেই করেছি। আর দেখো ইঞ্জেকশন দিকে তো আমার ভয় লেগে গেছে। তো বন্ধুরা দেখো, আমি ওকে ইঞ্জেকশন দিয়ে আমরা আবার রওনা দিয়েছি। আর মাম্মাম তো কান্না করছিল। মাম্মাম, তোমাকে কোথায় ইঞ্জেকশন দিয়েছে? ওই দেখো দেখাচ্ছে, পায়ে ইঞ্জেকশন দিয়েছে। লেগেছে তোমার? বলে দাও, বলো লেগেছে? হ্যাঁ। লঙ্কা খাবি? দেবো তো। এই যে এইটা দেখো, এই যে হ্যাঁ ডিম পোস্ট কি পার্সেল করা যাবে? পোস্ট পার্সেল ডিম ভাজা, ঝাল মানে ঝাল লাগবে তো? না ঝাল ছাড়া করে দেবে পেঁয়াজ দিতে হবে না, মানে এমনি বাচ্চা পেলে। জন্য। হ্যাঁ। তো গাইস, চলে এসেছি এখন একটু পরোটার দোকানে পরোটা খেতে। কারণ আমার পার্সেলটা নেওয়া ছিল, সেটা আসার পথে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আসার পথে তো আমি বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি। কারণ দু জায়গায় যেতে হবে, মাম্মামকে ইঞ্জেকশন দিতে হবে, আবার ওই পার্সেলটা মানে নিতে হবে। তো তারপর না একটা স্মেল বেরোচ্ছিল এত সুন্দর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি পেয়েছিলাম এই দোকানটা থেকে। তো আসার পথেও ভাবলাম একই গন্ধ পাচ্ছি। আর আমি সচরাচর সব দোকান থেকে খাবার খাই না, তবে
এই কাকা কাকিমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল দেখি। তো তার জন্য স্মেলটাও সুন্দর বেরিয়েছে, আর দোকানে অনেকটা ভিড়ও ছিল, তাই ভাবলাম এই দোকানে হয়তো সত্যিই খুব সুন্দর খাবার পাওয়া যায় যখন এতটা ভিড় আছে। তো যথারীতি আমরা চলে এসেছি দোকানে, আর দোকানে কি করে কি বানাচ্ছে সেটাও একটু তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমাদেরও আশা করি ভালো লাগছে। তো খুবই টেস্টি ছিল কিন্তু খাবারটা। আমি কিন্তু এখন রিভিউ দিচ্ছি, মানে রিভিউ না সরি ভয়েস দিচ্ছি, রিভিউ তো আমি দেবো পরে খাওয়ার পরে। তো দেখো সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছে, আর কাকা কাকিমাদের ব্যবহারটাও খুব সুন্দর। কারণ আমি যাওয়ার সাথে সাথে আমাকে পাখাটা আমার দিকে ফিরিয়ে দিয়েছিল, আর ওনরা কিন্তু গরমে কাজ করছিল, কারণ মাম্মাম ঘুমিয়ে গেছিলো আমার কোলেতে। তাই এই রোদে গরমে মাম্মামও ঘুমিয়ে গেছে, ইঞ্জেকশন দিয়েছিল, আর তারপর দেখো পাখাটা কিন্তু আমার দিকে ঘুরিয়ে দিয়েছে। আর মানে ও না মানে নরম ছাড়া খেতে পারে না, একটু বেশি ভাজা হয়ে গেলে ডিমটা আর খেতে পারে না। ওই দেখো ভাজা, ঠিক আছে? হ্যাঁ একদম পারফেক্ট। মানে এর উপরে আর হয় না। এর উপরে জায়গা বসে খেলে একটু নরম হয়ে যাবে। আমরা কাকা ওই ফাঁকা রাস্তায় গিয়ে ওখানে গিয়ে টেস্ট করব কেমন। বাড়ি কোথায় এখানে? ভোজের মাঠ, ভোজের মাঠ নাম শুনেছো? ফুলতলা, ফুলতলা আমাদের। হ্যাঁ তাহলে এই ভিতর দিয়ে যাবেন? হ্যাঁ ও গীতা সোজা না ওইখান দিয়ে উঠবেন? না না ওখান থেকে না, আর একটু সামনে অন্য রাস্তা দিয়ে উঠবো। খাড়ো ওই আগে যে বাহাতে চলে গেল ওই ইয়ের মাঠ দিয়ে। ও ওই ভিতর দিয়ে এই যে আমাদের সর্দার পাড়ার ভিতর দিয়ে একটু মানে এটা মশলা না 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 হরের মাঠ দিয়ে, হরের মাঠ দই তো লাগে। কি হবে পুস্তকের দুটো বড়টা খেলে কেন? কম আছে তাই তো দোকান পাতা রয়েছে এই যে একবার হরের মাঠ দেখতে পাবো নাই তো, হরের মাঠ দিয়ে যাবো এখন। গাড়ি সামনে ভাই, গাড়ি সামনে। হ্যাঁ হবে। সরকারে এখন কি দেখবে, এখন তো শেষ। আগে আগে যখন আসবে ওই জায়গা ওই যে গ্রাম নাই তো। সকালে তরকারি দেখতে আর সকালে আসতে 8টা 7টা। বস তো 40 মিনিট। মানে কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল থেকে 8টার থেকে 12টা। ও তাহলে আবার যখন টাইম পাবো তখন আসবো। 12টা বুঝতে পারলাম না। ক্যাটাসি ছাড়ো ছবি। হ্যাঁ সপ্তাহে ভোট হয়ে সব সময় তো ওরকম করে আসে না না। তোমার বেলছি না 4টে 12টা দিন তো 30টা। আমার প্রিয়াঙ্কা বাড়ি বলে সার্চ করবে, আর ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ বলে সার্চ করবে, চলে আসবে। ঠিক আছে সত্য? আসছে তাহলে। কাকা তা রিভিউ দাও কেমন, এদিকে আসো। কি কেমন টেস্ট তা বলবো না? ও খুব ভালো, তরকারিটা ভালো হয়েছে? এটা ভালো আছে, ওটা খুব ভালো। তো গাইস দেখো ফাইনালি আমরা টেস্ট করব। কাকা তো রিভিউ দিল, এবার আমি দেবো। সত্যি সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে বলো তরকারিটা। আসলে খুব সুন্দর হয়েছে, যার জন্য এত এখানে। হ্যাঁ আর কেমন ভিড় বলো। ভিড়। তরকারিটা সত্যি গাইস খুব সুন্দর হয়েছে।
আর কোথায় এসে দাঁড়িয়েছি জানো, এত সুন্দর একটা জায়গায় না, মানে রোড দিয়ে তো প্রচণ্ড গরম লাগছিল, আর আমাদের এই জায়গাটা চারিদিকে ফাঁকা, মানে চারিদিকে চাষবাস, মাঝখান দিয়ে হচ্ছে রোড। তো এত সুন্দর একটা প্লেস দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরাও খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, একটু এনজয়ও করা হচ্ছে, হাওয়া নেওয়া মানে হাওয়া খাওয়া হচ্ছে, সাথে খাবার খাওয়া হচ্ছে, মোট কথা পুরো জমে গেছে। তো তোমাদের একটু প্লেসটা দেখাই যে এত দারুণ একটা প্লেস, তোমরাও দেখো। তো বন্ধুরা দেখো শুধু প্লেসটা কি সুন্দর একটা প্লেসে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সাথে খাবার, মানে কি যে যাবে তো এখান দিয়ে দেখো চারিদিকে মাঠ আর মাঠ, আর এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে, দেখো দুই সাইডে মাঠ, যেদিকে তাকাবে সেদিকেই মাঠ আর মাঠ শুধু, আর আমরা মাঝখানে। সুন্দর হাওয়া দিচ্ছিল, দুঃখের বিষয় এখন একটুখানি বন্ধ হয়ে গেছে হাওয়াটা আমাদের দেখে। মামাম একটুখানি খাবে, আর মামামের জন্য একটা ডিম ভেজে এনেছি, কিন্তু মামাম ডিমটা না খেয়ে ও রুটিটাই খাচ্ছে, পরোটাটা খাচ্ছে, দেখো। খাবে না, শক্ত। তো গাইস তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এসেছি অনেকক্ষণ আগে। আমি ফ্রেশ হয়েছি, খেয়েছি, খেয়ে দিয়ে মামামকে ফ্রেশ করিয়েছি, আর এটা আমার স্বপ্ন পূরণ বলতে পারো। তো তোমাদের সাথে এখন মানে তোমরা তো দেখতে চাও, আর ওয়েট করাবো না, কারণ এর মধ্যে কি আছে সেটা তোমরা দেখবে, নিজের চোখেই দেখতে পাবে, কারণ এটা আমার অনেক 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 দিনের একটা স্বপ্ন তোমরা বলতে পারো। তো আজকে তোমাদের জন্য সেটা পূরণ হচ্ছে। তো এটা তোমাদেরকে দেখাই, আর ওয়েট করাবো না। আর কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু বলবে। এটা বলতে পারো দেখো সবার তো সমান সামর্থ্য না, তো আমার বলতে পারো এই ছোট ছোট বিষয়গুলি আমি খুব 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 খুশি হই, আর এটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক 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 মূল্যবান। এটা কখনো করব ভাবতেও পারিনি। তো দেখো তোমাদের আজকে দেখাবো আমি কি করেছি, কি এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো দেখো ফাইনালি আমার এটা সম্ভব হয়েছে নেওয়া, আর এটা যেন তো খুবই ভালো। এখনো আমি দেখে মানে এখন তো শুধু তোমাদেরকে খুলে দেখালাম। কি মাম্মা এটা নেয় না, আরেকটা কই, এগুলো ফাটায় না, তো এগুলো ফাটাতে কিন্তু হেভি লাগে। আর দেখো এটা কিন্তু মানে আমি অনলাইন থেকেই নিয়েছি, আর হচ্ছে এটা কেমন কি আমি তোমাদের সেটা পরে বলবো, পরে মানে ইয়ে করবো কেমন কি হয়। আর কি বলবো, এটা বলতে পারো সত্যি আমি আজকে খুব খুশি এটা পেয়ে, খুব 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 খুশি। আর এটার প্রাইস কত নিয়েছে জানো?
999 টাকা, প্রায় 1000 টাকা, প্রায় না 1000 টাকাই, 1 টাকা আর ধরে না কেউ, প্রায় 1000 টাকাই নিয়েছে। তো এটার সাথে আমি সব রকম বড় ছোট সব রকম আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর ভিডিওটি এখন শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার নতুন একটি ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই।